খুব স্বাদের একটা পালং শাক রান্না করছি। সেজন্য দিয়ে দিলাম রান্নার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব রসুন বাটা। ১ চামচ রসুন বাটা দিয়েও এই রসুনটাকে আমি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিব। যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেজন্য সেই যুগ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর একটু গরম পানি দিয়ে তারপর গুঁড়া মসলাগুলো দিয়ে দিব যাতে গুঁড়া মসলাগুলো পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ করে, লবণও দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এখানে আমি মাছের পেটির অংশ, যে অংশে তেল থাকে সেই অংশটাকে ছোট, ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো এটা বড় মাছের পেটি, যেকোনো মাছের পেটি দিয়ে করা যেতে পারে। এই পেটির অংশে কিন্তু তেল থাকে। তো সেজন্য কিন্তু এটা দিয়ে শাক রান্না করলে অনেক মজা হয়। তো আমি আরেকটু গরম পানি দিয়ে মাছটাকে ভালো করে রান্না করে নিব। তারপর মাছটা যখন ভালো করে রান্না হয়ে যাবে, এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিব। পালং শাকটা দিয়ে এবার চুলার আঁচটা কমিয়ে নেড়ে-চেড়ে দিব। তো শাক থেকে যে ঝোলটা বের হবে, তো সেই ঝোলেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। তো এভাবে বড় মাছের পেটি দিয়ে কিন্তু যেকোনো শাক রান্না করা যায়। লাল শাকও রান্না করতে পারেন। আবার এভাবে পালং শাক রান্না করলে যে এত মজা হয় আসলে না খেলে বোঝা যাবে না। তো এই তো শাক থেকে বেশ মোটামুটি পানি বের হয়ে এসেছে। তো এই পানিটা আমি একটু শুকিয়ে ফেলবো, বাস তো হয়ে যাবে আমার পালং শাক রান্না।